আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্রাচীন বাংলা জনপদ নিয়ে ৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব, যেটি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো প্রথম প্রশ্নটি হলো, কোন সাম্রাজ্যের পতনের ফলে স্বাধীন বঙ্গ রাষ্ট্রের উদ্ভব ঘটে? উত্তর হবে গুপ্ত। ২ নম্বর প্রশ্ন, ময়নামতীতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? উত্তর হবে গ, বৌদ্ধ সভ্যতা। ৩ নম্বর প্রশ্ন, কোন জনপদের কথা ঐতিহ্য আরণ্যক গ্রন্থে উল্লেখ করা হয়েছে? উত্তর হবে খ, বঙ্গ। ৪ নম্বর প্রশ্ন, হিউয়েন সাং কত খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন? উত্তর হবে খ, ৬৩৮ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন, ব্রতসাগর ও আচার সাগর নামক গ্রন্থ কে রচনা করেন? উত্তর হবে খ, বল্লাল সেন। ৬ নম্বর প্রশ্ন, বঙ্গ রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? উত্তর হবে গ, গোপালগঞ্জ। ৭ নম্বর প্রশ্ন, তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র কোনটি? উত্তর হবে ক, মেদিনীপুর। ৮ নম্বর প্রশ্ন, সীতাকোট বিহারের অবস্থান? উত্তর হবে খ, দিনাজপুরে। ৯ নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার কবি সন্ধ্যাকর নন্দী রচিত কাব্য থেকে কার জীবন কথা জানা যায়? উত্তর হবে গ, রামপাল। ১০ নম্বর প্রশ্ন, নিচের কোন জনপদ মুসলিম যুগে লক্ষণাবতী নামে পরিচিত ছিল? উত্তর হবে ক, গৌড়। ১১ নম্বর প্রশ্ন, প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কারা? উত্তর হবে ঘ, মৌর্য বংশ। ১২ নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার স্বাধীন জনপদ ছিল? ক, গৌড়। ১৩ নম্বর প্রশ্ন, বাংলা প্রাচীন জনপদ সমাদৃতের অবস্থান ছিল কোন অঞ্চলে? উত্তর হবে ক, পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা। ১৪ নম্বর প্রশ্ন, কোন পাল রাজা নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন? উত্তর হবে খ, দেবপাল। ১৫ নম্বর প্রশ্ন, বাংলায় সেন বংশের শাসনকে সুপ্রতিষ্ঠিত করেন কে? উত্তর হবে গ, বিজয় সেন। ১৬ নম্বর প্রশ্ন, কনিষ্ক কোন যুগের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন? উত্তর হবে ঘ, কুষাণ। ১৭ নম্বর প্রশ্ন, কোন পরিব্রাজক সপ্তম শতকে প্রাচীন জনপদ সমাদৃতে এসেছিলেন? উত্তর হবে গ, হিউয়েন সাং। ১৮ নম্বর প্রশ্ন, পুণ্ডরনগর কাদের প্রাদেশিক রাজধানী ছিল? উত্তর হবে খ, গুপ্ত। ৩০ নম্বর প্রশ্ন, কোন রাজবংশের অধীনে সর্বপ্রথম সমগ্র বাংলা দীর্ঘকাল ব্যাপী একক রাজার অধীনে ছিল? উত্তর হবে গ, সেন বংশ। ২০ নম্বর প্রশ্ন, লালমাই কোন প্রাচীন জনপদের কেন্দ্র ছিল? উত্তর হবে গ, সামাতট। ২১ নম্বর প্রশ্ন, কোন জনপদটি বাংলার বিখ্যাত নৌ বাণিজ্য বন্দর ছিল? উত্তর হবে খ, রাঢ়। ২২ নম্বর প্রশ্ন, প্রাচীন তাম্রলিপ্ত জনপদের অবস্থান কোথায় ছিল? উত্তর হবে খ, মেদিনীপুর। ২৩ নম্বর প্রশ্ন, বাংলায় ভ্রমণকারী প্রথম চৈনিক পরিব্রাজক কে? উত্তর হবে ঘ, ফাহিয়ান। ২৪ নম্বর প্রশ্ন, ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে ঘ, বল্লাল সেন। ২৫ নম্বর প্রশ্ন, প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ক, শশাঙ্ক। ২৬ নম্বর প্রশ্ন, বিজয় সেনের প্রথম রাজধানী ছিল কোনটি? উত্তর হবে ক, বিজয়পুর। ২৭ নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার পূর্বাংশে কোন অঞ্চল ছিল? উত্তর হবে ঘ, হরিকেল। ২৮ নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের ইতিহাসের প্রধান উৎস কোনটি? উত্তর হবে খ, এলাহাবাদ প্রশস্তি লিপি। ২৯ নম্বর প্রশ্ন, বাংলার প্রাচীন রাজধানী? উত্তর হবে খ, সোনারগাঁও। ৩০ নম্বর প্রশ্ন, গৌড়ের আদিনা মসজিদ নির্মাণ করেন কোন শাসক? উত্তর হবে খ, সুলান্দার সিকান্দার শাহ। ৩১ নম্বর প্রশ্ন, সেন বংশের কোন শাসক পরমেশ্বর ও মহারাজ ধীরাজ উপাধি গ্রহণ করেন? উত্তর হবে খ, বিজয় সেন। ৩২ নম্বর প্রশ্ন, কোন শাসকের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রাণকেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে? উত্তর হবে ক, দেবপাল। ৩৩ নম্বর প্রশ্ন, নিচের কোন শাসক গ্রহণ পরিমোক্ষ নীতি চালু করেন? উত্তর হবে ক, সমুদ্রগুপ্ত। ৩৪ নম্বর প্রশ্ন, গৌড় রাজ্যের প্রাচীন নাম কি? উত্তর হবে খ, লক্ষণাবতী। ৩৫ নম্বর প্রশ্ন, বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? উত্তর হবে ঘ, বরিশাল। ৩৬ নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা কোন জনপদ বজ্রভূমি নামে পরিচিত ছিল? উত্তর হবে ক, রাঢ়। ৩৭ নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী রাজবংশ প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে ক, শামসুদ্দিন ইলিয়াস শাহ। ৩৮ নম্বর প্রশ্ন, সপ্তম শতাব্দীতে হিউয়েন সাংয়ের দীক্ষা গুরু কে ছিলেন? উত্তর হবে খ, শিলভদ্র।
39 নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? উত্তর হবে ঘ তিব্বক। 40 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্তি কি? উত্তর হবে খ জনপদ। 41 নম্বর প্রশ্ন, মৌর্য শাসনামলে বাংলার পূর্ব নাম কি ছিল? উত্তর হবে খ গঙ্গাহৃদয়। 42 নম্বর প্রশ্ন, শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? উত্তর হবে খ শৈব। 43 নম্বর প্রশ্ন, উপমহাদেশে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন কারা? উত্তর হবে খ কুষাণরা। 44 নম্বর প্রশ্ন, অস্ট্রোলাই জাতিগোষ্ঠী প্রাচীন সাহিত্যে কি নামে পরিচিত ছিল? উত্তর হবে খ নিষাদ। 45 নম্বর প্রশ্ন, চন্দ্রদ্বীপ প্রাচীনকালে কোন অঞ্চলে অবস্থিত ছিল? উত্তর হবে গ বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে। 46 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে ঘ মেগাস্থিনিস। 47 নম্বর প্রশ্ন, ফাহিন ছিলেন গ চীনা বৌদ্ধ তীর্থযাত্রী। 48 নম্বর প্রশ্ন, হিউয়েন ভারতে আসেন কার শাসনামলে? উত্তর হবে খ হর্ষবর্ধন। 49 নম্বর প্রশ্ন, ইবনে বতুতা কবে বাংলায় সফর করেন? উত্তর হবে খ 1346 খ্রিস্টাব্দ। 50 নম্বর প্রশ্ন, দেব রাজবংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে খ ময়নামতি। 51 নম্বর প্রশ্ন, নিচের কোন এলাকা নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে ক বরিশাল। 52 নম্বর প্রশ্ন, প্রাচীন সভ্যতার রাজধানী? উত্তর হবে খ বড়কামতা। 53 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় আফগান শাসনের অবসান ঘটে? উত্তর হবে গ রাজার মহলে যুদ্ধ। 54 নম্বর প্রশ্ন, নিম্নের কোন পর্যটক সোনারগাঁও ভ্রমণ করেছিলেন? উত্তর হবে ঘ ইবনে বতুতা। 55 নম্বর প্রশ্ন, আনন্দ বিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ঘ রাজা ভবদেব। 56 নম্বর প্রশ্ন, দণ্ডভুক্তি নামে পরিচিত ছিল কোন জনপদ? উত্তর হবে ঘ তাম্রলিপ্ত। 57 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে খ পাটলিপুত্র। 58 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস কে ছিলেন? উত্তর হবে খ সেলুকাসের প্রেরিত দূত। 59 নম্বর প্রশ্ন, বিখ্যাত গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর হবে ঘ লক্ষণ সেন। 60 নম্বর প্রশ্ন, দেবপর্বত বর্তমান কোন জেলা অবস্থিত? উত্তর হবে খ কুমিল্লায়। 61 নম্বর প্রশ্ন, দেবনম্পি উপাধি গ্রহণ করেন কোন শাসক? উত্তর হবে খ অশোক। 62 নম্বর প্রশ্ন, প্রাচীন সমতট জনপদের কেন্দ্র ছিল? উত্তর হবে ক লালমাই। 63 নম্বর প্রশ্ন, মুসলিম পর্যটক ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? উত্তর হবে গ ফখরুদ্দীন মোবারক শাহ। 64 নম্বর প্রশ্ন, কোন আমল থেকে সমগ্র বাংলাদেশের অধিবাসীরা বাঙালি নামে পরিচিতি লাভ করে? উত্তর হবে ক ইলিয়াস শাহী আমল। 62 নম্বর প্রশ্ন, নিম্নের কোন জনপদের রাজধানী কটিবর্ষ ছিল? উত্তর হবে গ রাঢ়। 63 নম্বর প্রশ্ন, বাঙালি জাতির প্রধান অংশ কোন জনগোষ্ঠী থেকে গড়ে উঠেছে? উত্তর হবে গ অস্ট্রিক। 67 নম্বর প্রশ্ন, বাংলা ভূখণ্ডের বাইরে নিম্নের কোন জনপদের অবস্থান ছিল? উত্তর হবে খ রাঢ়। 68 নম্বর প্রশ্ন, ঋণ সালিসি বোর্ড গঠন করেন কে? উত্তর হবে গ শেরে বাংলা একে ফজলুল হক। 69 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্রিটিশ ভাইসরয়ের সময় প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়? উত্তর হবে ক লর্ড রিপন। 70 নম্বর প্রশ্ন, কুমিল্লার ময়নামতি অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক শালবন বৌদ্ধ বিহারটি কার প্রতিষ্ঠিত কীর্তি? উত্তর হবে ঘ শ্রী ভবদেব। তো এটি ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।